কোন নাস্তিক যেন উপদেষ্টা মণ্ডলী পরিষদের সদস্য না থাকে। মুস্তাফা সরওয়ার ফারুকী নামক যে কুলাঙ্গার গোটা বাংলাদেশের লাখো কোটি মুমিন মুসলমানের হৃদয়ের স্পন্দন, আধ্যাত্মিক রাহবার শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহিকে তেতুল হুজুর বলে আখ্যা দিয়েছিল। এই সেই মুস্তাফা সরওয়ার ফারুকী নিজের বউকে দিয়া মুজিববাদের গোলামি করে মুজিব একটি জাতির রূপকার নামক এই সিনেমার নায়িকা বানিয়েছিল। সিনেমার নায়ক আরফিন শুভ যদি নায়কের অভিনয় করার কারণে রাজকের প্লট বাতিল হয়, তাহলে ওই সিনেমার নায়িকা হয়ে আবার তার স্বামী কি করে এই দেশের উপদেষ্টা হয়, এটা তো আমাদের মাথায় আসে না। কথা বলেন, ঠিক কিনা বলেন? আপনারা বলেন যে সমস্ত জালেমেরা আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদেরকে কি এই দেশের মন্ত্রী পরিষদে রাখা যাবে? আরো চিৎকার দিয়ে বলতে রাখা যাবে? যদি এই জন্য আলেমদের পক্ষ থেকে ডাক আসে, হেফাজতের পক্ষ থেকে ডাক আসে, তাওহীদি জনতার পক্ষ থেকে ডাক আসে, প্রয়োজনে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে, মুস্তাফা সরওয়ার ফারুকীকে কান ধরে ঘাট ধাক্কা দিয়ে পরিষদ থেকে বের করে দিতে হবে। সুতরাং যুবকেরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম, এরা এই দেশটাকে কাফেরদের গোলাম বানাতে চায়, বানাতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আগামীর সংসদে এই কোরআন দিয়ে চলবে ইনশাআল্লাহ, এমন একটা আশা আমাদের আছে অন্তরে। আপনাদের আছে না? কার কার আশা আছে? হাত দিকে আশা কার কার আছে? মাশাআল্লাহ। আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। হাত নামান। আমাদের বড় বার্তাই স্পষ্ট, হাফেজ সাহেবদেরকে সম্মাননা দিতেই হবে। বলেন ইনশাআল্লাহ। আলেমদের ইজ্জত দিতে হবে, কারণ ইজ্জত আল্লাহ পাক আলেমদেরকে নিজে দান করেছেন। যে কথা বলতে গিয়ে অনেক লম্বা কথা বলে ফেলেছি, মূল কথায় ফিরে আসি। মূল কথা হলো, আল্লাহ যদি কাউকে ইজ্জত দিতে চান, মানুষ কি তাকে লাঞ্ছিত করতে পারে? মানুষ কোনোদিন লাঞ্ছিত করতে পারে না। তার প্রমাণ এই দেশের উলামা ইকরামদেরকে যারা লাঞ্ছিত করতে চেয়েছিল তারা পারে নাই, ব্যর্থ হয়ে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আলেমদেরকে আল্লাহ পাক মর্যাদার মুকুট মাথায় পরিয়ে দিয়েছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা, তুমি হচ্ছ ইজ্জতের মালিক, রাজত্বের মালিক, সম্মানের মালিক। যাকে খুশি তুমি রাজত্ব দাও, যার থেকে খুশি রাজত্ব তুমি ছিনায়া নাও। যাকে খুশি ইজ্জত দান করতে পারো, যার থেকে খুশি ইজ্জত তুমি ছিনায়াও নিতে পারো। ক্ষমতা আল্লাহর আছে না নাই? আলেমদেরকে বেইজ্জত করার জন্য তারা শাহবাগের মধ্যে ইমরান সরকারের মতো নাস্তিকদের মাধ্যমে বিরাট মঞ্চ কায়েম করে মাসের পর মাস ঢাকা সিটির শাহবাগ চত্বরের গুরুত্বপূর্ণ ব্যস্ততাপূর্ণ জায়গাটাকে তারা ব্লক বানিয়ে দিয়েছিল। কিন্তু আপনারাই বলেন, ওরা যে আলেমদেরকে জঙ্গি বলল, রাজাকার বলল, নারী ধর্ষণকারী বলল, এত কিছু বলে দিল থেকে আলেমদের মোহাব্বত তারা সরাতে পেরেছিল? আরো জোরে বলেন। আলেমদের মোহাব্বত তো সরাতে পারেই নাই। তার কারণ সরাতে তারা পারবে না কোনো দিন। কুরআনে আল্লাহ পাকের ওয়াদা আছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইমানদারদের সম্মান আনলে আমি আল্লাহ পাক বৃদ্ধি করে দেব। যাদের ইলম দান করা হয়েছে, যারা আলেম, তাদের মর্তবা আমি আল্লাহ পাক বাড়াই দেব। ওয়াদাটা কার? আরো জোরে বলেন, ওয়াদা কার? আল্লাহ পাক কি মিথ্যা ওয়াদা করেন? আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে হতে পারে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর ওয়াদা সত্য। এই সমস্ত জুলুমগুলো আমরা যখন দেখতাম, আমরা বড় আফসোস করতাম। কুরআন মাজিদের ওই আয়াতটা মনে পড়তো, ওয়াসায়ালামুল লাযীনা যালামু আইয়ামুন কালিবুন। জালেমরা অচিরেই জানতে পারবে তাদের শেষ গন্তব্য কোথায়। ঠিক কিনা বলেন?
এখন আপনারা বলেন, তারা চেয়েছিল আলেমদেরকে অপমান করতে, লাঞ্ছিত করতে, বেইজ্জত করতে। কি অপরাধ ছিল আলেমদের? আলেমরা কি এই দেশের টাকা বিদেশে পাচার করেছে, হত্যা করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে? বিগত 16 বছরে সরকারি হিসাব অনুযায়ী বর্তমানের সরকার জাতির সামনে বলেছে 16 বছরে তারা 93 বিলিয়ন মার্কিন ডলার দেশ থেকে বিদেশ পাচার করেছে। ওরা বিদেশে বেগম পাড়া বানিয়েছে, ওদের অ্যাকাউন্টে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাওয়া যায়। আমার প্রশ্ন হলো যে আলেমরা রাষ্ট্রদ্রোহিতা করলো না, খুন করলো না, ধর্ষণ করলো না, এদেশের ক্ষয়ক্ষতি হয়, রাষ্ট্রের ইজ্জত নষ্ট হয়, এমন কোনো কাজ তো আলেমরা করেনি। বরং আলেমরা চেষ্টা করেছে জীবনের ঝুঁকি নিয়ে এদেশের মানুষের পাশে দাঁড়াতে। কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষের ঈমান সংরক্ষণের জন্য আলেমরা জীবন দিয়েছে। এদেশের মানুষের যখন চরম সংকটাপূর্ণ মুহূর্তে পড়েছে, জীবনের ঝুঁকি নিয়ে সবার আগে আলেমরাই দৌড়ায় গেছে। একটা প্রমাণ আপনাদেরকে দেই। করোনাকালীন সময়ে লাশগুলা যখন কেউ ধরছিল না, কেউ স্পর্শ করছিল না, 71 টেলিভিশন থেকে বলা হলো যেহেতু করোনা রোগে আক্রান্ত হয়ে মানুষ মারা গেলে ধরা যায় না, লাশগুলাকে আগুন দিয়ে পুড়ায় দেওয়া হোক। বলা হয় নাই? বলা হয় নাই? আলেমরা কি বললেন শোনেন না, মুসলমানের লাশ কোনোদিন আগুনে পুড়তে পারে না। মুসলমানের লাশের সম্মান আছে না নাই? ইজ্জত আছে না নাই? লাশ পুরানো যাবে না। আলেমরা ঝুঁকি নিয়ে নিজেরা করোনা রোগে আক্রান্ত লাশগুলাকে নিজ হাতে গোসল করিয়েছে, কাফন পরিয়েছে, কবরে মাদফন করেছে, সম্মানের সাথে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই জাতির ক্লান্তি লগ্নে শাহরিয়ার কবিররা এগিয়ে আসে নাই, মুনতাসির মামুনরা এগিয়ে আসে নাই, তুরিন আফরোজরা এগিয়ে আসে নাই, সাবেক বিচারপতি কালা মানিকরা এগিয়ে আসে নাই। কথা বলতে হবে ঠিক কিনা? বন্যা কবলিত মানুষের পাশে নাস্তিক বেঈমানরা এগিয়ে যায় নাই। সিলেটে বন্যা হলো, উত্তরবঙ্গে বন্যা হলো, এমনকি কুমিল্লা, নোয়াখালী, ফেনী অঞ্চলে যখন ভয়াবহ বন্যা কবলিত মানুষের পাশে সবচাইতে বড় অবদান রেখেছে আলেমরা। আর সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে শেখ আহমদুল্লাহর নেতৃত্বে 1 সপ্তাহের ব্যবধানে এদেশের মানুষ আলেমদেরকে কত বিশ্বাস করে, 100 কোটি টাকার উপরে আলেমের হাতে লোকেরা টাকা দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাম এবং রামেরা কোনদিন আলেমদের অবদান স্বীকার করে না। যার ধরুন পত্রপত্রিকা মিডিয়াতে আলেম দেখলেই রাজাকার, আলেম দেখলে আলবদর, জঙ্গি, তালেবান, এগুলা রাষ্ট্রের বোঝা, এই ধরনের প্রোপাগান্ডা ছড়ানো ছাড়া আর কিছুই করা হয় নাই। আপনারা দেখেছেন একটা ফুটবল টিম মহিলারা খেলে আসছে নেপাল থেকে, 2-3টা দেশের সাথে খেলছে, ট্রফি একটা নিয়ে এসছে মহিলারা। ওরে বাপ রে বাপ, পত্রপত্রিকা গরম হয়ে গেছে। 7 খোলা বাসে রাষ্ট্রীয় সংবর্ধনা, 20 লক্ষ টাকা অনুদান ঘোষণা। কথা বলেন, জোরে বলেন। দেশ মাত্র কয়টা? 3-4টা দেশের সাথে খেলে তার অবস্থা এই হয়েছে। অথচ এই কোরআন প্রতিযোগিতায় এই দেশের সোনার ছেলেরা হাফেজ কোরআনরা 1 থেকে 150 কান্ট্রির হাফেজ সাহেবদের সাথে কম্পিটিশন করে বাংলাদেশের পতাকাকে গোটা পৃথিবীর মধ্যে 1 নম্বরে পৌঁছে দিয়েছে। আর 1 নাম্বার পৌঁছে দিয়েছে শুধু 1 বার 2 বার নয়, একাধিকবার, 10 বার, 20 বার, 50 বার, 100 বার দিয়েছে। আলেমদেরকে এই সম্মাননা রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয় নাই কেন? প্রশ্ন হচ্ছে 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই দেশে খেলোয়াড়ের সম্মান দেওয়া হলে আলেমের সম্মান, হাফেজের সম্মান কেন দেওয়া হয় নাই? একমাত্র ভারতের চক্রান্তে দেওয়া হয় না। কথা বলতে হবে ঠিক কিনা? তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আপনারা বলেন, কোরআন প্রতিযোগিতায় যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় রাষ্ট্রীয়ভাবে মুসলিম হিসেবে সম্মাননা দেওয়ার দরকার আছে না নাই? পক্ষে আছেন কারা কারা? দো হাত দেখি আমি। আল্লাহ পাক যেন বর্তমান সরকারকে এই বিষয়টি উপলব্ধিতে এনে সামনে আমল করার তৌফিক দান করেন। হাত নামান। খেলোয়াড়দেরকে তারা অনেক কিছু দিয়েছে। কথা বলেন।
অনেক কিছু দেয়নি। বলা হয় যে সাকিব আল হাসান, তারা বলে যে অলরাউন্ডার, বিশ্বে অলরাউন্ডার। সাকিবকে তৈরি করতে এ রাষ্ট্রের কত কোটি কোটি টাকা খরচ হয়েছে, এটাকে আপনারা জানেন? সেই খবর তো আপনাদের কাছে নাই। তার পেছনে তার বেতন কত আন্দাজ আছে আপনাদের? একটা প্লেয়ারের বেতন কত? কয় লাখ? 7 লাখ। একটা প্লেয়ারের বেতন দিচ্ছে 7 লক্ষ টাকা মাসে। এতেও এদের অভাব যায় না। এরা ক্যাসিনো ব্যবসা করতে চায়। কথা বলে না কেন? সত্য না অসত্য? এই ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত হওয়ার কারণে তাকে বাদ দেওয়া হয়েছিল না কেন? সিসার ক্লাব আছে, দেখেন, বার আছে মদের। মানে রাষ্ট্র 7 লক্ষ টাকা বেতন দেওয়ার পরেও এদের কলিজা ঠান্ডা করতে পারে না। ওরা মদের ব্যবসা করে, বারের ব্যবসা করে, সিসার ব্যবসা করে, ক্যাসিনো ব্যবসা করে। জোরে বলতে হবে, ঠিক কিনা? এরপরে ব্যক্তিগত কেলেঙ্কারি যে কত আছে তার তো হিসাব নাই, চরিত্রের তো কোনো বালাই নাই। এরপরে অন্যান্য প্লেয়ারের নাম আর বললাম না, এক একজনের বউ নিয়ে পালায়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। এক লোক আরেক লোকের বউ নিয়ে পালায়ে যায়, আরেকজনের ভিডিও কল ফাঁস হয়, আরেকজনের অডিও কল ভাইরাল হয়। এর মানে হচ্ছে সরকার এদেরকে টাকা দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, সব দিয়েছে। এত কিছু পাওয়ার পরে এরা লুচ্চা এবং বদমাশ হয়েছে। এদের মধ্যে মানুষের সংখ্যা আছে, সংখ্যায় খুব কম। কিন্তু তাদের মধ্যে দুই একটা মানুষ যারা আছে, তাদেরকে আবার জঙ্গি ট্যাগ দিতে বুদ্ধিজীবীরা ভুল করে না। ঠিক কিনা জুড়ে বলেন? ওই গত 2 বছর আগে না 1 বছর আগে একটা ছেলে খুব ভালো খেললো, কি জানো না, তাসকিন নাকি নাম, তানজিন সাকিব, এক ছেলেটা খেলেছে, ভালো খেলেছে। এখন এই ছেলে ইসলামের পক্ষে একটা পোস্ট করেছে, হ্যাঁ, মুখে হালকা দাঁড়িয়ে আছে। সে সম্ভবত লিখেছিল যে বিশ্ববিদ্যালয়ে যে মেয়েরা আপনার বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়, ফ্রি মিক্সিং যে করে যারা অভ্যস্ত, অন্তত পক্ষে আর যাই হোক সে কোনোদিন ভালো মা হতে পারবে না, এরকম একটা পোস্ট আনুমানিক করেছিল। এই পোস্টকে কেন্দ্র করে নিজুম মজুমদার উর্ফে হারপিক মজুমদার, কথা বলতে হবে ঠিক কিনা বলেন, কি একটা অবস্থা হয়েছে চিন্তা করছেন। বাথরুমে গেলে আর কথা মনে পড়ে, মানে হারপিক দেখলেই কামসার অবস্থা হয়েছে। এই হারপিক মজুমদার এই ছেলেটিকে নিয়ে খুব বাজে কথা বলল। এমনকি তার মধ্যে কোনো জঙ্গিবাদ আছে কিনা, জঙ্গি সংগঠনের সদস্য আছে কিনা, এমনকি সে মানসিকভাবে অসুস্থ কিনা তাকে জানতে চাওয়া হলো। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। আমি তো মনে করি গোটা টিমের মধ্যে যদি পরিপূর্ণ সুস্থ কেউ থাকে এই ছেলেটাই আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আচ্ছা, সে যে বলেছে ফ্রি মিক্সিং যে মেয়েটা করে, এই মেয়েটা একটা লজ্জাশীল মা হতে পারবে না, এ কথা কি সত্য না অসত্য?